নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। রাতভর মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। সোমবার রাত থেকে জেলায় রেকর্ড 145 মিলিমিটার বৃষ্টিপাতের জেরে শহরে একাধিক প্রধান রাস্তা ও বিভিন্ন ওয়ার্ড জলের তলায়। মঙ্গলবার সকাল থেকেই জল পেরিয়ে কর্মস্থল ও স্কুলে পৌঁছাতে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে অবিরাম বৃষ্টির প্রভাবে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা ও জলঢাকা নদী। পরিস্থিতির কথা মাথায় রেখে নদীর আশেপাশের এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার কারণেই অল্প সময়ে ভারী বৃষ্টিতেই শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তাই দ্রুত স্থায়ী সমাধানের দাবি তুলেছেন শহরবাসী। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, বর্তমানে কি পরিস্থিতি? সানি, বর্তমানে জলপাইগুড়ি শহরের কি পরিস্থিতি? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি। রাতভর মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা, সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমরা। সোমবার রাত থেকে জেলায় রেকর্ড 145 মিলিমিটার বৃষ্টিপাতের জেরে শহরের একাধিক প্রধান রাস্তা ও বিভিন্ন ওয়ার্ড জলের তলায়। কার্যত মঙ্গলবার সকাল থেকেই জল পেরিয়ে কর্মস্থল ও স্কুলে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে। চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে অবিরাম বৃষ্টির প্রভাবে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা ও জলঢাকা নদী। পরিস্থিতির কথা মাথায় রেখে নদীর আশেপাশের এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, এই বর্তমানে কি পরিস্থিতি জলপাইগুড়ি শহরের? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা, যে কারণে অল্প সময়ে ভারী বৃষ্টি হলেই বারংবার শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ছে এবং তার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই দ্রুত স্থায়ী সমাধানের দাবি তুলেছেন শহরবাসী। রাতভর মুষলধারে বৃষ্টি এবং বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। সোমবার রাত থেকে জেলায় রেকর্ড 145 মিলিমিটার বৃষ্টিপাতের জেরে শহরের একাধিক প্রধান রাস্তা ও বিভিন্ন ওয়ার্ড জলের তলায়। মঙ্গলবার সকাল থেকেই জল পেরিয়ে কর্মস্থল এবং স্কুলে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, বর্তমানে জলপাইগুড়ি শহরের কি অবস্থা? একেবারে দেখো অঙ্কিত, তোমাকে জানাবো যে রাতভর ভুটান পাহাড় থেকে শুরু করে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় কিন্তু মুষলধারে বৃষ্টির জেরে একেবারে কার্যত বলা বাহুল্য যে একেবারে জনজীবন বিপর্যস্ত। তোমাকে জানাবো তিস্তা এবং জলঢাকা এই দুই নদীতে কিন্তু গতকালকেও যেমনটা ছিল যে লাল সতর্কতা জারি করা হয়েছিল, কারণ প্রবল বর্ষণ একেবারে তিস্তা এবং গেলান্ডি এই দুই নদী কিন্তু ফুলে ফেপে উঠেছিল, যার কারণে প্রশাসনের তরফে কিন্তু এই নদী সংলগ্ন এলাকার মানুষজনকে একটা সরিয়ে নেওয়া হয়েছিল, অস্থায়ী ক্যাম্প বানিয়ে তাদেরকে সেখানে রাখা হয়েছিল। এবং বর্তমান অর্থাৎ আজকে যত বেলা বেড়াচ্ছে ততই কিন্তু জলস্তর কিছুটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ জলস্তর কিছুটা কিন্তু কমে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাকে যে বিষয়টা বলবো যে এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অসংরক্ষিত এলাকাগুলিতে। এবং তোমাকে এর পাশাপাশি যে বিষয়টা না বললেই নয়, জলপাইগুড়ি শহর অর্থাৎ জলপাইগুড়ি সদর এমনকি বিভিন্ন পৌরসভা এলাকাগুলিতে যে বারবার যে অভিযোগটা উঠে আসছিল যে নিকাশি নালার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত ছিল না, যার কারণে কিন্তু অল্প বৃষ্টিতেই জলমগ্ন হচ্ছে শহর। অর্থাৎ বিভিন্ন যে সমস্ত পৌরসভা এলাকাগুলি রয়েছে সেই পৌরসভাগুলি জলমগ্ন হচ্ছে। কার্যত সেই জায়গায় দাঁড়িয়ে তারা সাধারণ মানুষ অভিযোগ করছে যে নাগরিক পরিষেবা থেকে কিন্তু ব্যাহত হচ্ছেন তারা। জলপাইগুড়ি সদর থেকে শুরু করে ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মালবাজার সমস্ত শহর অঞ্চলে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি ধরা পড়ছে, প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু জলমগ্ন রয়েছে। যদিও বিভিন্ন নদীগুলি যেসব দীর্ঘদিন ধরে ফুলে ফেপে উঠেছিল সেই নদীগুলি জলস্তর কমলেও
সাধারণ মানুষ অর্থাৎ গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল সমস্ত জায়গাতে তাদের যে নাগরিক পরিষেবা তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। নিত্যদিনের যে যাদের যাতায়াত সেখান থেকে তারা সমস্যায় ভুক্ত হচ্ছে। এবং শুধু এখানেই নয়, পাশাপাশি গিলান্ডি, তিস্তা, জলঢাকা, এমনকি নানাই, ডুডু এই সমস্ত নদী কিন্তু এতটাই ফুলে ফেঁপে উঠেছে, তাই নদীর দুধারে ভাঙন সৃষ্টি হয়েছে এবং ভাঙনের জেরে কিন্তু একাধিক এলাকা প্লাবিত হয়েছে। প্রচুর ঘর বাড়ি ইতিমধ্যে জলের স্তরে একেবারে নিমজ্জিত হয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো, প্রচুর কৃষি জমি কিন্তু এই মুহূর্তে গিলান্ডি এবং নানাই এই দুই নদীর কিন্তু একেবারে জলস্তরে ভেসে গিয়েছে। কার্যত সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক অস্থায়ী সেতুগুলি যে যে দীর্ঘদিন ধরে যে সেতুগুলি দাবি ছিল নির্মাণে, সেই সেতুগুলি ভেঙে গিয়েছে। কারণ তো সব মিলিয়ে এই মুহূর্তে উত্তরের জনজীবন একেবারে বিপর্যস্ত বন্যা কবলিত এলাকাগুলিতে। অঙ্কিতা। ধন্যবাদ সানি সঙ্গে থাকার জন্য। একদিকে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ, অন্যদিকে অবিরাম বৃষ্টির প্রভাবে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা ও জলঢাকা নদী। পরিস্থিতির কথা মাথায় রেখে নদীর আশেপাশের এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার কারণে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। তাই দ্রুত স্থায়ী সমাধানের দাবি তুলছেন শহরবাসী। দোকান আবার ছেড়ে দিয়ে সেই দিয়ে লাগে কেন? জল উঠে গেছে দোকানে। কেন? বৃষ্টি? বৃষ্টির জন্য, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। জল দাঁড়ায় গেছে নাকি? হ্যাঁ, জল দাঁড়াই গেছে, দোকানে জল দাঁড়াই গেছে। অন্য দোকানে এসে লাগাইছি, এখন কাস্টমার তো নাই, কাস্টমারও লাগে। রাস্তায় জল, রাস্তায় জল, এখানে বলে জল আছে, অনেক জল, চারদিকে অনেক জল, নদী নদী সব ভরে গেছে। যাতায়াত করতে অসুবিধা হয় না? অসুবিধা হচ্ছে তো, টোটো টোটো কিছুই পাওয়া যাচ্ছে না। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ভোরবেলার থেকেই তো ভালো বৃষ্টি, এখন এখনো তো প্রচুর বৃষ্টি হচ্ছে। কি অবস্থা রাস্তায়? খুবই খারাপ, কেন? ওই যে বৃষ্টির জন্য। কি হয়েছে? রাস্তার উপর কি জল? হ্যাঁ, জল অসুবিধা হচ্ছে না বাজারে যাতায়াত? হচ্ছেই তো, কেউ বসতেই পারতো না। কেন? ওই যে